উঠে ভাই আমার উনি ওনার তাফসীরের মধ্যে শুনবেন এবং অনেক ক্যাসেট আছে ইউটিউবে আছে ওরা কেমন আপনারা ভাই দেখবেন একটা কবিতা প্রায় আশালামিন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রইবে দিনে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রইবে দিনে যদিও সবুর আকাশ পথে লুকাও সেটায় লাগিয়েছি এই মহারবের চিকিৎসক নাই ঔষধ জগতে এই মহারবের চিকিৎসক নাই ঔষধ জগতে খুঁজিয়া তারপর হইবে কি হবে পারিবে না তবে ফিরাইতে ভাই আমার বন্ধুরা মরণ থেকে আমরা বাঁচতে পারবো না মৃত্যুর সাথে আমাদেরকে সাক্ষাৎ করতেই হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন সমস্ত নবীরা মৃত্যুবরণ করেছেন আমাদের পবিত্র সাথ আস্বাদন করতে হবে ভাইরা আমার বন্ধুরা যেহেতু আমাদেরকে মরতেই হবে আওয়াজ করে বলুন না মরণটা যদি শাহাদাতের বরণ হয়ে যায় এই মরণটা বরণ করতে পারলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে আর একটু করে বাংলা হবে না ক্ষতি ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের কয়েকজন বড় বড় দায়িত্বশীল আমার ভাইরা ইকামতে দ্বীনের জন্য মেহনতকারী যারা স্বপ্ন দেখেছিলেন প্রাণপণ চেষ্টা করেছিলেন এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করবে এমন কিছু মর্দে মুজাহিদ ওনাদেরকে শহীদ করা হয়েছে ঠিক না শহীদ আল্লামা নিজামী রাহিমাহুল্লাহ কামারুজ্জামান রাহিমাহুল্লাহ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ মুজাহিদ রাহিমাহুল্লাহ আর ওনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু স্বৈরাচার কি জানে তারা মনে করেছিল পথের কাটা সরাইতেছি ফাঁসিতে ঝুলাইতেছি কিন্তু কোরআন সুন্নাহ কি বলে আমরা যেইটাকে অনেক সময় গজব মনে করি সেটা তো রহমতও হতে পারে আমরা যেইটাকে সমস্যা মনে করি এটা তো সমস্যা নাও হতে পারে পাপীরা মনে করে গলার মধ্যে ফাঁসির রশি লাগাইছে আর আমি বলি এমনত্ব হতে পারে দিন কায়েমের এই নেতৃবৃন্দকে যাদেরকে শহীদ করা হয়েছিল ওনারা হয়তোবা এই ফাঁসির রশিকে জান্নাতে প্রবেশের দরজা মনে করে জান্নাতে প্রবেশ করেছিল ব্যাপারটা তো এইরকমও হতে পারে ভাইরা আমার বন্ধুরা আমার কোন সমস্যা না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা শহীদ হয়ে যায় তাদের গুরুত্ব কত শুনো মুসলিম শরীফের হাদিস ফি আজওয়াফি তায়রিন খুদরিল্লাহ কানাদিলুম মুআল্লাকাতুম বিল আরশ আমার শরীয়তপুরের বাইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে যায় শাহাদাতের পরে তারা যখন আল্লাহর দরবারে চলে যায় তাদের রূহটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢোকায় দেওয়া হয় কিসের মধ্যে সবুজ পাখি আজওয়াফি তায়র খুদরিল্লাহ কানাদিল মুআল্লাকাতুম বিল আরশ একটা বাসা বানায় এই বাসাটা আরশে আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে সুবহানাল্লাহ কোন না পাখির বাসা দেখছেন না পাখির বাসা আমরা দেশের মধ্যে পাখির বাসা দেখছেন না অনেকের বাড়িতে বারান্দায় তো শহীদ যখন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয় তার আত্মাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফি আজওয়াফি তায়রিন খুদরিল্লাহ কানাদিল সবুজ পাখির ভিতরে শহীদের আত্মা ঢুকায় দেওয়া হয় সুবহানাল্লাহ এরপরে মুআল্লাকাতুম বিল আরশ আরশের সাথে ঝুলন্ত একটা বাসা বানায় দেওয়া হয় শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা ওই বাসার মধ্যে অবস্থান করে কখন অবস্থান করে কিভাবে অবস্থান করে ভাইরা আমার বন্ধুরা আমার আমি নুরুজ্জামান নোমানী বলি না
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা সারাটা দিন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, যেখানে মনে চায় সেখানে যায়, ঘোরাফেরা করে বিকাল বেলা তাদের বাসার মধ্যে আসে। কোন বাসা? ওই যে আরশের সাথে দুরন্ত বাসা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আসে, ডাক দিয়া বলে, ও শহীদের আত্মা সম্বলিত জান্নাতে বিচরণকারী সবুজ পাখিরা, তোমরা শোনো, আমি তোমাদের রব সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এসেছি। যখন আল্লাহু আকবার, তাদের কাছে কে আসেন? আল্লাহ। আরেকটা জোরে করে, কে আসেন? আল্লাহ। আরে সামান্য এই এলাকার নেতায় যদি একদিন আমার বাড়িতে আসে, আপনার বাড়িতে আসে, আমি খুশি হই না বেজার হই? খুশি হই। আচ্ছা বলেন না, গোটা বিশ্বময় যিনি সৃষ্টি করছে তিনি যদি আমার কাছে চলে আসে যে আমি তোমার আল্লাহ আইছি তোমার কাছে, তাহলে আমার সেই দামি মানুষ আর কে আছে? আল্লাহকে সবার কাছে আসে? সুরবাটফারের কাছে আসে? ভালো মানুষের কাছে আসে, শহীদের কাছে আসে। হাদিস শরীফ তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শহীদেরা রে, আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য অনেক মেহনত করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে এসেছি। ও আমার শহীদ বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাও তাড়াতাড়ি আমার কাছে খুলে বলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, তোমার কাছে কিছু ইচ্ছাই না। আমি নুরুজ্জামান নোমানী বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাফালা যালিকা বিহিম সালাসা মাররা, একবার না, দুইবার না, তিনবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শহীদের আত্মা সম্বলিত জান্নাতে বিচরণকারী সবুজ পাখি, আমি আল্লাহ তোমার কাছে এসেছি, বলো আমার কাছে কি চাও? বলে কিছুই চাই না। আবার বলবেন, বলো আমার কাছে কি চাও? আবার বলবে কিছুই চাই না। আবার বলবেন, বলো বলো বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিতে চাই, আমার কাছে কি চাও? এবারে শহীদের আত্মা সম্বলিত জান্নাতে বিচরণকারী সবুজ পাখিরা আমার আল্লাহকে ডাক দিয়া বলবে, ও রাব্বুল আলামিন, তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার বিধান বাস্তবায়ন করবার জন্য, তোমার রুবুবিয়তকে প্রতিষ্ঠিত করবার জন্য বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আল্লাহ আল্লাহ লড়াই করতে করতে বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছিলাম। রব্বুল আলামিন, জিহাদ করতে করতে জীবনটা বিলীন করে ফেলেছি, শহীদ হয়ে গেছি। মজা লেগেছিল কিন্তু তৃপ্তি মিটে নাই। রব্বুল আলামিন বারবার তুমি আমাদেরকে বলতেছো কি চাই, আমরা বলি কিচ্ছু চাই না। একবার, দুইবার, তিনবার, বারবার যেহেতু বলতেছো চাইতেই হবে। রব্বুল আলামিন, তুমি যেহেতু আমাদের দিতে চাও, তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ সত্যি যদি আমাদেরকে দিয়ে দণ্ড করবার চাও, আবার দুনিয়ার মধ্যে পাঠায়া দাও, আবার পৃথিবীর মধ্যে যাইয়া তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করে আবার জীবনটা দিয়ে আসবো। একবার জীবন দিয়েছিলাম, এত মজা লেগেছি, আল্লাহ শাহাদাতের মরণ, এত মজার মরণ, মজা লেগেছে, তৃপ্তি মিঠে নাই, আবার পাঠায়া দাও এমন মজার মরণ, আবার স্বাদ আস্বাদন করে আসি। আবার পাঠাও, খুব মজা লাগছে, এখনো তৃপ্তি মিটার মন চাইতেছে এই মজার স্বাদ
আরো আস্বাদন করি। আল্লাহ বলেন এইটা তো সম্ভব না, একবার যে মইরা যায় তাকে আর কোনোদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয় না। তো এইটা তো সম্ভব না, ঠিক আছে সারাদিন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, বিকালবেলা যখন বাসায় আসবা আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করে যাব। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে শাহাদাতের এত মর্যাদা, এমন শাহাদাত যদি আমরা বরণ করতে পারি তাহলে বলুন না আমাদের লাভ হবে না লস হবে? আর একটু জোরে কোন লাভ হবে না লস হবে? আমার বন্ধুগণ, শাহাদাতের মৃত্যুর চিন্তা করে ফেলেন, নিয়ত করে ফেলেন, কোন স্বৈরাচারকে প্রশ্রয় দিব না, কোন জালেমকে জুলুম করার সুযোগ দিব না। এক জালেম বিদায় হয়েছে, নতুন করে আর কোন জালেমকে সুযোগ দিব না। ছাত্র জনতা যে আন্দোলন আমাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে, এর ধারা আমরা অব্যাহত রাখবো। বাংলার জমিন হবে সুজলা সুফলা শস্যে শ্যামলা। আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি এই দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ, আল্লাহর দেশ, নবীর দেশ। এই দেশের মধ্যে আল্লাহর কসম কোন বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদেরকে আমরা অবস্থান করবার সুযোগ দিব না, দিব না, দিব না, দিব না। দুনিয়ার মুসলিম বাইরে যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো? নিয়ত করছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম জীবন দিতে গিয়েছিলেন, মরতেও গিয়েছিলেন, মারতেও গিয়েছিলেন। আল্লাহ বা খুশি হয়ে গেছেন। এখন আল্লাহ যে খুশি হয়েছে, আল্লাহকে পুরস্কার দিবেন না? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال إني جاعلك للناس إماما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, তুমি আমার জন্য মরবার জন্য রেডি হয়েছিলে, আমার জন্য মারবার জন্য রেডি হয়েছিলে। তুমি কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমনি এমনি ছেড়ে দিব? আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা আমার জন্য মরতে পারে, আমার জন্য মারতে পারে, তারে আমি এমনি এমনি ছেড়ে দেব না। আজকে থেকে ও ইব্রাহিম, সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নেতা বানায়া দিলাম। তাইলে নেতা আল্লাহ বানাইছেন ইব্রাহিমকে। কোন আদর্শ ফলো করে? ইব্রাহিম আল্লাহর জন্য মরতে গিয়েছিলেন, যেটা নমরুদের আগুন। ইব্রাহিম আল্লাহর জন্য মারতে গিয়েছিলেন, যেটা তার সন্তান ইসমাইল। মনে আছে তো? এই দুইটা গুণ। আর এইটাই আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। যারা আল্লাহর প্রেমিক, যারা মুজাহিদ, তারা মারতেও প্রস্তুত হয়, মরতেও প্রস্তুত হয়, তবে নিজের জন্য নয়, আল্লাহর জন্য। আর আল্লাহ বলেন, এই জন্য তোমার আমি ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, तमाम পৃথিবীর মানুষের জন্য নেতা বানায়া দিলাম। তাহলে বোঝা গেল, নেতা হতে হলে সে এমন ব্যক্তি হতে হবে যে সব কিছুর চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসে। আমরা বিগত 16-17 বছর দেখেছি আমাদের এই দেশের মধ্যে যারা নেতা ছিল, এরা ছিল মদখোর। একটু আস্তে গেল। এরা ছিল মদখোর, এরা ছিল গাঁজাখোর, এরা ছিল দখলবাজ, এরা ছিল লুটতরাজ, ওরা ছিল চোর, ওরা ছিল ডাকাত, ওরা ছিল জিনাকার। ওরা ভোটের পক্ষেই ছিল না, আবার ভোটের নামে দিনের ভোট রাতে আয়োজনের নাটক করেছিল। ওরা ভোটের নামে পকেট গরম করেছিল, যেমন পকেট গরম করেছে পদ্মা সেতু পাইয়া খুশি হয়েছেন, আমিও খুশি। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। একবার কি ভাবছেন এই সেতুর নামে কত শত শত হাজার হাজার কোটি কোটি টাকা এই সুরের দলেরা বিদেশে পাচার করছে? কোন ওয়াজ করতেই এটা তো আপনাদের কাছ থেকে শিখতে হবে না। বহুত বলছেন, বাদ দেন। সম্মানিত বাইরে, সম্মানিত বাইরে, আমি কি পদ্মা সেতুর বিপক্ষে বলছি? পদ্মা সেতু হয়েছে বলেই তো তাড়াতাড়ি চলে আসতে পারছি, এটা তো ভালো কাজ, এটা তো ভালো কাজ। কিন্তু এইটা দিয়া যে ব্যবসা করছে, এটা কি ভালো কাজ? হ্যাঁ, আমি ব্যবসার বিরুদ্ধে বলছি, পদ্মা সেতুর বিরুদ্ধে না।
সম্মানিত ভাইরা, তাইলে আমরা বিগত দিনে চিল্লাইছি আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়তো না, একত্র থাকতো, মদ গাঁজা আর নারীবাজিতে অভ্যস্ত। অনেক প্রমাণ দেখছেন না? থাকতো মদ গাঁজা আর নারীবাজিতে অভ্যস্ত। এদের হাতে ছিল সমাজের নেতৃত্ব। এই জন্য নাই দেশটার কোনো অস্তিত্ব। ইনশাল্লাহ অস্তিত্ব এখন হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের আল্লাহ আছে তো, আমরা নতুন ভাবে আবার এই দেশটাকে সাজাইবার গড়বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সামনে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, সামনে একটা পূর্ণাঙ্গ সরকারের ব্যবস্থার জন্য আলহামদুলিল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত এসেছে, তাই না? যেটা বলছিল কোনোদিনও সম্ভব না, সম্ভব হয়েছে একটা। আচ্ছা, হ্যাঁ, কভারে গেছে। আচ্ছা, একটা নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা আমাদের নেতা বাছাই করার সুযোগ পাবো। অনেকের মনে দুঃখ আছে, হারিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারি না। আবার অনেকে ভোট দিতে যায় দেখে তার ভোট নাই, এমনকি তার মরা মা বাবা আইসা ভোট দিয়ে গেছে, বাবার সন্তানের সাথে সাক্ষাৎ হয় নাই। ঠিক না? ঠিক। অনেক কান্নাকাটি করছে, মা গো তুমি আইছিলে, ভোট দিয়ে গেছো, একটু তোমার নয়নের মনি কলিজার টুকরা সন্তানের সাথে মা একটু দেখা করে গেল না। ভাইরা আমার, কি বলবো? যাই হোক, এখন কথা হচ্ছে সামনে আমরা এই দেশটাকে কোরআনের দেশ বানাইতে চাই, ইসলামের ঘাঁটি বানাইতে চাই। রাজি আছেন তো? এই জন্য প্রার্থী যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা দেখব কাদের মধ্যে ইসলামী লেবাস আছে, আমরা দেখব কাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আমরা দেখব কারা আদর্শবান চরিত্রবান। সম্মানিত ভাইরা, আমরা দেখব কাদের মধ্যে তাকওয়া রয়েছে। আমরা ভালো ভালো প্রার্থীদেরকে, যদি আমার কোনো আপনজন প্রার্থী হয়, আমার আপনজনের পরিবর্তে ভালো কোনো যদি প্রার্থী থাকে, আমি আপনজনকে বর্জন করব দেশের শান্তির জন্য। আমার ভাইরা, ইসলামের জ্ঞানে গুণী যারা, তাদেরকে আমরা আমাদের নেতা নির্বাচন করব। এই দেশের মধ্যে আর কোন মমতাজ এবং মাশরাফির মতো যে ক্রিকেট খেলছে, যে গান গাইছে, এদের মতো আর কোন নেতা দেখতে চাই না। জোরে বলেন ঠিক না ঠিক? অনেক কথা বলে ফেলেছি, রাত্র 11টা বেজে গেছে। আল্লাহ হায়রে বাঁচাইলে, শোনেন শোনেন শোনেন, এই শোনো, চিল্লায় না, শোনে শোনে শোনে, আমরা ওয়াজের সাইডে গুরুত্ব বেশি দিই ফজরের নামাজকে। আপনারা বলবেন ওয়াজ আমি করতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমরা কিন্তু, আমি কি আলোচনা কম করছি? কম। এই 11টার ভিতরে মাহফিল শেষ করা হবে, এই টার্গেটেই আমার আগে উঠানো হয়েছে। আমি বয়ান করি এখন প্রত্যেকটা মাহফিলে 1 ঘন্টা, আজকে করছি 1.5 ঘন্টা। আর কত চান্স, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমরা আবার আসবো, আবার সাক্ষাৎ হবে, আবার কথা হবে। আজকে পরিশেষে আমার একটা কথা, বয়ান তো শুনছেন, নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? সামনে রমজান মাস আসতেছে, পর্দা করা দরকার আছে না নাই? আমরা পর্দা করব, আমরা জিনা ব্যভিচার থেকে দূরে থাকবো, আমরা নামাজের সাথে সম্পৃক্ত থাকবো। আমরা যারা হজের সামর্থ্যবান, যাকাতের সামর্থ্যবান, আমরা হজ এবং যাকাতের সাথে সম্পৃক্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলগুলা গ্রহণ করার তৌফিক দেন এবং বদ আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্জন করার তৌফিক দেন। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা ঠিক আছে, সবার রিকোয়েস্ট, আমি আর 5 থেকে 7 মিনিট কথা বলবো না। রে ভাই, প্রত্যেক দিন মাহফিল করি, বুঝেন না কেন? আমার আল্লাহ হায়াতে বাঁচলে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আমি 5-7 মিনিট কথা বলতেছি। আরো আমি মেহেদি বাড়ি বলছি, ঠিক আছে? আগেই তো টার্গেটটাই ভাবে দিবে। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা শুনেন, আমি ওই আগেই বলছিলাম যে যুব সমাজ আজকে যারা এই মাহফিলের আয়োজন করছে তাদের ব্যাপারে আমি কয়েক মিনিট কথা বলবো। আগেই কথা দিয়েছিলাম, এখন যে বিষয় আলোচনা করলাম এই বিষয় আলোচনা করতে যাইয়া আমি আর অন্য কোনো দিকে যাইবার কোনো সুযোগই পাইলাম না। দেখছেন আপনারা, কারণ আমাদের সুযোগ পাই দেবো অন্য একটা বিষয়ে ঢুকবার। তারপরেও যুব সমাজের জন্য দুই একটা কথা বইলা ফেলাই। তারা অনেক কষ্ট করে আমার প্রবাসী ভাইয়েরা আবার যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন। আমরা দোয়া করি প্রবাস জীবন যারা যাপন করে যুবক ভাইয়েরা যারা আছে আল্লাহ পাক যেন তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য মুজাহিদ হিসাবে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জান্নাতে যেতে চান? জোরে বলেন জান্নাতে যেতে চান? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল ইমামুল আদিল। ভাইরা আমার, আমি নুরুজ্জামান নুমানি বলি না, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া পেলে আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে, আমার যে ওয়াজ করে একটু বাতাস করো, হাই হাই, গরুর কাছ থেকে দুধ খাইব কিন্তু গরুরে ঘাস খাওয়াইব না। চিন্তা করছেন? আমি আর কি উদাহরণ দিব? আমি আমার নিজের গরুই বানাই দিলাম, আর কি কম দেখতেছে গামাইতে গামাইতে আমি শেষ। ওয়াজ করেন হুজুর, কিন্তু গাম দেই কেউ মায়া লাগে না। যাক, মায়া লাগে। ভালো আছো? ভালো আছো? হুজুর কি মাগনা আইছে? আলহামদুলিল্লাহ, সুন্দর গজল হয়েছিল। এই আপনারা কি ওয়াজ শুনবেন না? তা আমাদেরকে চান না কেন? চান, দেখমু কতক্ষণ শুনতে পারেন, কতক্ষণ শুনবেন কন কন কত? আধা ঘন্টা কেন? আধা ঘন্টা কেন? আমি আর 2 ঘন্টা ওয়াজ করব। এই শুনে দাও, এটা 2 নম্বর মাহফিল চলতেছে এখন। এখন দ্বিতীয় মাহফিলের হাতিয়া রেডি করে। আপনারা কি কন? আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, এটা মজা করলাম ভাই। কিছু বক্তা আছে তারা 1 টাকা বাকি রেখে মাহফিলে যায় না। তারা নাকি বলে যে টাকা সব না পাইলে গাড়ির চাকা ঘুরবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি কোনো মাহফিল কমিটির বদনাম করার সুযোগ নাই। আমি তো টাকা না নিয়েই মাহফিলে যাই, আমার ওয়াজের পরেই সম্মানই দেয়। কোনো মাহফিল কমিটি আমার সাথে বাজে ব্যবহার করে না, আলহামদুলিল্লাহ। যাই হোক, বলছিলাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। কয় প্রকার? কথা বলেন, জোরে বলেন, কয় প্রকার? 7 প্রকার। গামায় টামায় গোসল হয়ে গেছে, আগে যে একটু বাতাস দিতা। ভাইরা, 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার আল ইমামুল আদিল। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা ন্যায়পরায়ণ শাসন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময়ে ওই ন্যায়পরায়ণ শাসনকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবে। তাইলে এই ছোট ভাইরা, তোমরা যদি কথা বলে দেবো ওয়াজ করবো কেমনি? কথা বলার দরকার নাই, কাজ করো চুপচাপ। তোমরাও তোমাদের কাজ করো, আমিও আমার কাজ করি। রাগ করছ? কাজ করো, তোমরাও রেডি করো, আমিও ওয়াজ করি। 1 নম্বরে যাদেরকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন তারা হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসনকর্তা। ন্যায়পরায়ণ শাসনকর্তা কারে বলে বুঝেন? বুঝেন? ন্যায়পরায়ণ শাসনকর্তা
যে জনগণের হক আদায় করে, যে ইসলামের পথে বাধা দেয় না, যে তার জনগণকে কষ্ট দেয় না, সে যে তার জনগণের কল্যাণের চিন্তা করে। যেরকম সুবহানাল্লাহ। একটা ন্যায়পরায়ণ শাসনকর্তার একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দেই। চমৎকার একখানা হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস। আমাদের দেশের মধ্যে জমি ক্রয় বিক্রয় হয় না, একজনে কিনে আরেকজনে বেচে। পদ্মা সেতু হওয়ার পরে তো আপনাদের এলাকার জায়গার দাম অনেক বাড়ছে না? আগের সাথে অনেক বাড়ছে না? দেখেন, শোনেন, মন দিয়ে শোনেন, মজার একটা হাদিস। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইশতারা রাজুলুম মিন রাজুলিন আকারান। আমার ভাইরা, এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছ থেকে একটা জমি ক্রয় করেছে। কি ক্রয় করেছে? জমি। فوجد الذي اشترى العقار في عقاره جرة فيها ذهب। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে জমিটা ক্রয় করেছে, ক্রেতা গিয়ে দেখে ওই জমির মধ্যে একটা কলসি ভর্তি স্বর্ণ। সুবহানাল্লাহ কোন না? কি পাইছে? কলসি ভর্তি স্বর্ণ। আচ্ছা, এখন বলেন, স্বর্ণের প্রতি আমাদের লোভ লালসা আছে না নাই? আরে কত এখন আছে না নাই? দেখেন কেমন ক্রেতা, যখন কলসি ভর্তি স্বর্ণ পাইল, আপনি আমি যদি পাইতাম, কাউরে কিছু বলতাম, জানাইতাম, গোপনে হজম করে ফেলাইতাম, যে বলা যাবে না, বললে আবার ফেস লেগে যেতে পারে। আর এমন ক্রেতা জমি কেনার পরে যখন দেখলো জমির মধ্যে কলসি ভর্তি স্বর্ণ, শোনো মন দিয়া, আগামী দিনে তোমরাই তো নেতা হইবা, আদর্শ শিক্ষক। যখন দেখলো জমিনের মধ্যে কলসি ভর্তি স্বর্ণ, কইটা আমি নিতাম না। সুবহানাল্লাহ কোন না? আপনারা তারা কি বলবেন, চালাক না বোকা? কোন 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 আপনারা কোন কি বলবেন? বোকা। সে বোকা না, বরং যে তারে বোকা বলবে সেই বোকা। কেন সে নিবে না? কারণটা কি? কারণটা হচ্ছে, فقال له الذي اشترى العقار خذ ذهبك إنما اشتريت منك الأرض ولم أشتري الذهب। জমি বিক্রেতার কাছে গেল, যাই বলতেছে, ভাইজান, আপনার কাছ থেকে আমি জমিটা ক্রয় করেছিলাম, এই জমিনের মধ্যে আমি একটি কলসি ভর্তি স্বর্ণ পেয়েছি। এই স্বর্ণ তো আপনি আমার কাছে বিক্রি করেন নাই, আমিও আপনার কাছ থেকে কলসি ভর্তি স্বর্ণ খরিদ করি নাই। যেহেতু জমি খরিদ করেছি, জমি আমি নিলাম, স্বর্ণটা আমি যেহেতু খরিদ করি নাই, এটা আপনি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন না? এখন বিক্রেতা যদি চালাক হইতো, সে কি বলবে, ঠিকই তো, আমি তো এটা বেশি নেই, তাড়াতাড়ি দিয়ে দেবো, বলতো না? এখন ক্রেতাও ভালো, বিক্রেতাও ভালো, দুইজনেই ভাবতেছে আমাদেরকে মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ক্রেতা কি বললো, যে আমি জমিন কিনছি, স্বর্ণ কিনি নাই, এই জন্য জমিনটা আমি নিব, স্বর্ণটা আমি, কথা বলে না, জমিনটা আমি নিব, স্বর্ণটা আমি নিব না। বিক্রেতা বলতেছে, আমি কি শুধু তোমার কাছে জমিন বিক্রি করেছি, এই জমিনের মধ্যে যা আছে জমিনের সাথে সবই তোমার। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন, বিক্রেতা ভালো মানুষ, তাই না? এমন বিক্রেতা ডামুড্ডাতে আসেনি। আর ডামুড্ডার কথা কমু কেন, বাংলাদেশে আসেনি। হাসিনার কথা আর কি কম, পুরা দেশটাই তো কিনা পালাইছিল, বাপের দেশ। সম্মানিত ভাইরা, এখন একজনে কয় স্বর্ণ আমি নিব না, আর একজনে কয় স্বর্ণ আমিও নিব না। একজনে কয় স্বর্ণ কিনি নাই এই জন্য নিব না, আর একজনে কয় জমি বিক্রি করেছি, জমির সাথে যা ছিল সব বিক্রি করেছি, এই জন্যে আমিও স্বর্ণ নিব না। দুইজনে নিবে না পার্টি। এখন সমাধান কি? দুইজন গেছে একজন বিচারপতির কাছে। বিচারপতি আমরা দেশেও আছে না নাই? মানিক ক্যা, এই মানিক কার চিনো? ওই যে কলাবাদার মধ্যে ঘুমায় আসিল, মনে আছে?
ওই যে কইছিল বাংলাদেশে পাঠাই দেই, কি কইছিল? আমি কি বাংলাদেশে যাইবার লাগে এত কষ্ট কইরা আইছি। মনে পড়ছে? আমি কি এত কষ্ট করে বাংলাদেশে যাইবার লাগে আইছি? ফুলা মানে খুব দুষ্ট, খালি দুষ্টমি করতেছে। দেখো মানে ক্যা শোনেন আপনার ভিডিও। আচ্ছা, বেটা গেছে কষ্ট করে ইন্ডিয়া যাইব, যখন হেরে যদি আমি আপনার বাংলাদেশে পাঠাই দিই, এই দুষ্টামি দরকার ছিল। ফোলাফান তো অনেক বেশি ভাগ না, কয় একটু সাইজ করি। সম্মানিত ভাইরা, হারে মানিক আল্লামা সাঈদীর সাথে কি বেয়াদবিটা করেছে। আল্লামা সাঈদী আজকে জান্নাতে। আপনি বলবেন আমি কেমনে জানি? আমি জানি না, নবীর হাদিস প্রমাণ করতেছে। আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমনে আমি বলি? এই যে কাগজটা পাঠাইছে আমার বলতে ডর করতেছে। আমি যদি এখন আপনাদেরকে বলি, আপনাদের সামনে আগায় আসেন, পিছনে দাঁড়ায় আছে, বসতে আপনারা আমার কথা শুনবেন, শোনা উচিত, কিন্তু আমার বড় কথা কেমনে আর সবাই তোকে ধ্যানে আছে, আর আমি আমার ছোট থেকে অসম্মান করে কথা বলতে পারি না। এটা আমার অভ্যাস না। আমি সবসময় মাহফিল কমিটি, মাহফিলের শ্রোতা চেষ্টা করি সবাইকে যতটুকু সব। আমি তো কিছুক্ষণ সময়ের জন্য আইছি, আমি আপনাদের খারাপ ব্যবহার করবো কেন? তারপর আমি আজকে আপনার সাথে পরিচয় হয়ে গেলাম, কালকে শুনতে পারি মারা গেছি, কেমন আচরণ করবো কেন? আমার মৃত্যুর সংবাদ পাইয়া যেন আপনি খুশি হন, আপনি যেন আমার জন্য দোয়া করেন। যাই হোক, তারপর একটা কাগজ আসছে যে আপনারা একটু আগায় আসলে পিছনে যারা দাঁড়ায় আছে বসতে সুবিধা হয়। এবার আপনারা কি করবেন আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি একটু জিকির করি আস্তে আস্তে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা, আমার কর্ম তাইলে শব্দ বন্ধ করে দেন। আমি আর কয়েক মিনিট কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনে বলেন, মজা পাইবেন। সবাই রেডি হয়েছেন? শোনার জন্য প্রস্তুত? আচ্ছা, আবার দিব, আবার লাইন করাইবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন একজনে কয় আমি স্বর্ণ কিনি নাই এই জন্য নিতাম না, আর একজনে কয় জমিন বেচছি, জমিনের মধ্যে যা ছিল সবই বিক্রি করছি, স্বর্ণ আমিও নিতাম না। ও নিব কে? হাসিনা থাকলে না মাঝখানে কয় আমার দিয়ে যা, ঠিক না? তো এখন নিবে কে? তখন দুইজনে কয় আসছেন না, দুইজনে কয় চলো আমরা বিচারপতির কাছে যাই। বিচারপতি তো আমরা দেশেও আছে, ঠিক না? যাদেরকে ফোন করে বইলা দিছে যে শোনো এইটারে আটকায় ফেলাইতে হইব, এটারে আটকায় ফেলাইতে হইব। তারপরে বইলা দিছে রায়টা মৃত্যুদণ্ড দিয়া দিবা। মানে যেমনি ইচ্ছা এমনি বিচারপতিদেরকে ব্যবহার করছে, ঠিক না? ঠিক। আরে আমি হাসিনারে ভুলতে পারি না। আলেমুল আমাদের যখন জেল খাটাইছে তাদের সাথে আমারও দৌড় ছিল, 1.5 বছর জেলে আমিও ছিলাম। হাসিনার উপহার 9টা মামলা এখনো আমার মাথার মধ্যে এখনো আছে। আমি কেমনে তারে বলবো? আপনি কন আমি কেন তার নাম উচ্চারণ করি? আরে তার নাম তো আমার মৃত্যুর আগ পর্যন্ত উচ্চারণ করতে হইব, কারণ ইউসুফ আলাইহিস সালাম যে কারাগারের মধ্যে ছিলেন সেই নবীর সুন্নত পালন করবার জন্য সুযোগটা এই তো আমার কইরা দিয়ে গেছে, ঠিক না? আমি কি তারে বলিতে পারি? পারি না। বাইরে আমার বন্ধুরা আমার, দিনের কান লাগায় শুনেন, দুইজন চলে গেল বিচারপতির কাছে। বাইরে আমার, ফাতাহাকামা ইলা রাজুলিন, দুইজন চলে গেল বিচারপতির কাছে। ফাকালাল্লাযী তাহাকামা ইলাইহি আলাকুমা ওয়ালাদুন। বিচারপতি যখন সবকিছু শুনলো, শোনার পরে বলতেছে এই মিয়ারা স্বর্ণ নিবা না? কোনা। কেন নিবা না? আমি স্বর্ণ কিনি না। তুমি নিবা না? কোনা। কেন নিবা না? জমিন বেচে বলাইছি, এর মধ্যে কি আছে না আছে আমার কি দেখা দরকার আছে? জমিনের সাথে সবই থাকে। আচ্ছা,
যখন বুঝলো তারা স্বর্ণ নিবে না, এই কথা কই আমি শেষ করে বলি, যখন বুঝছে স্বর্ণ নিবে না, বলতেছে আলাকুমা ওয়ালাদুম, তোমাদের দুইজনের কি ছেলে মেয়ে নাই? সুবহানাল্লাহ কোন না? কিছু বুঝছেন? এখন কি হইব বুঝছেন? হ্যাঁ, এইগুলা তো ভালোই বুঝেন, এটা তো বুঝবারই জিনিস। আলাকুমা ওয়ালাদুম, তোমাদের কি ছেলে মেয়ে নাই? আছে তো। قال احدهما لي غلام, একজনে তো আমার একটা ছেলে আছে, وقال الاخر لي جاريه, আরেকজনে কয় আমার একটা মেয়ে আছে। قال انكح الغلام الجاريه, বিচারপতি বলতেছে তুমিও যেহেতু স্বর্ণ নিবে না, সেও যেহেতু স্বর্ণ নিবে না, এক কাজ করো, যেহেতু তোমাদের দুইজনের মধ্যে দুই রকম আছে, এক রকম থাকলে আমার ফেস লাগতো, দুই রকম যখন আছে, একজনের ছেলে আছে আর একজনের মেয়ে আছে, আসো দুইজনের মধ্যে বিয়ের কামরা সাইয়া ফেলাই। সুবহানাল্লাহ কোন না? দুইজনের মধ্যে বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা, এখন বিয়ের ব্যবস্থা করবা কেমনে? বিয়ের মধ্যে খরচ আছে না নাই? আপনার কথা বল না কেন? খরচ আছে না? এই যে কলসি ভর্তি স্বর্ণ, এইটার থেকে খরচ করে এদের বিয়ে পড়ামু, এরপরে যেইটা থাকবে এই দুই ছেলে মেয়ের আমরা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন, ওনাকেও বলে বিচারপতি, উনি চাইলে কিন্তু হজম করে ফেলতে পারতেন, যেমন বহু কিছু হজম করেছেন আমরা দেশের কুলাঙ্গার বিচারপতিরা। সম্মানিত ভাইরা, এই বিচারপতির কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো আছে না নাই? এই বিচারপতি সম্পর্কে বিশ্বনবী বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। আর এক নম্বরে আল ইমামুল আদিল, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসন করতে হবে, তারে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। তাইলে বিচারপতি খালি সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের বিচারপতি হওয়া মানে বিচারপতি না, আপনার ঘরের ভিতরে আপনিও একজন বিচারপতি। আপনি ঘরের মধ্যে সঠিক বিচার করবেন, আপনিও সেই মর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে 2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটায়, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ কোন না? এই যুবক ভাইরা, এই যুবক ভাইরা, তোমাদের জন্য সুসংবাদ। রাসূল বলতেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক তার যৌবন কাল ইবাদতের মধ্যে কাটায় দেয়, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। তোমরা কি আরশে আজিম, এই আমার দিকে সামনে করো, তোমরা কি আরশে আজিমের ছায়াতলে জায়গা পাইতে চাও? তাইলে এই যে শক্তিটা আল্লাহ দিবেন, আল্লাহ প্রদত্ত শক্তি দিয়া মানুষের উপকার করতে হবে। সন্ত্রাসী, মাস্তানি, চাঁদাবাজি, কালোবাজারের ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতে হবে, কোরআন সুন্নাহর আয়োজন করতে হবে, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা, ইসলাম বিদ্বেষী যারা, ওদেরকে সাইজ করতে হবে, ভালো মানুষদেরকে হেল্প করতে হবে। ঠিক আছে? তোমাদের জন্য আরেকটা সুসংবাদ, সেইটা হচ্ছে পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ এসেছিলেন, এই যুবকরা শোনো, নবী রাসূলদের ইজ্জত এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সবার চেয়ে কম না বেশি? বেশি। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন বাচ্চা বয়সে না, বৃদ্ধ বয়সে না, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন যৌবন কালে, যুবক বয়সে। তো তোমরা সেই যুবক, যেই যুবকদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করেছিলেন, চাইলে তোমরা ওই নবীদের সত্যিকারের উত্তরসূরি হতে পারো। আমরা দোয়া করি এই যুবকদেরকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেন। সবার কথাই যখন বললাম, 1 মিনিটে মা বোনদের কথা বললে আর গুণ হইব কেমনে? আমার ভাইরা, ওই জায়গার মধ্যে মনে হয় অনেক মা বোনেরা আছে। মা বোনেরা হাদিস টাদিস আরবি টারবি কইতাম না, বাংলা একটু বইলা দেই। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার সুযোগ থাকতো, আছে না? জোরে কোন আছে? আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
দুনিয়ার মানুষের রে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা দেওয়ার সুযোগ থাকতো, প্রত্যেকটা মহিলাকে বলা হতো, ও মহিলারা তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা মৃত্যুবরণ করে এমন অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট, স্বামী যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে সন্তুষ্ট রেখে যেই মহিলা মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলাকে মৃত্যুর পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পদ। ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু